যদি আমি তোমাদের বলি যে কথা না বলে প্রতিদিন মেসেজ না করে তুমি যে কোনো বিবাহিতা মহিলাকে নিজের করে নিতে পারো, হ্যাঁ, সেই মহিলাই যে সবার সামনে সহজ সরল দেখায় কিন্তু ভেতরে ভেতরে সেই অ্যাটেনশনের জন্য ছটপট করে। এবার খেলাটা হলো ভাই, যদি তুমি এই 3টে কাজ শিখে যাও তবে সেই মহিলার মন মস্তিষ্ক বারবার তোমার দিকেই টানবে। সে যতই বিশ্বস্ত দেখাক না কেন, তার অবচেতন মন তোমাকেই মনে করবে, তোমাকে খুঁজবে এবং নিজে থেকেই তোমার কাছে আসার চেষ্টা করবে। তবে মনে রেখো, এটা সহজ নয়, এটা শুধু আকর্ষণের খেলা নয়, এটা সাইকোলজি, মাইন্ড গেম আর ফরবিডেন কামনার খেলা। আর এই ভিডিওর শেষ পর্যন্ত আমি তোমাদের এমন 3টে হাতিয়ার দেব যা যে কোনো বিবাহিতা মহিলার হৃদয় ও মস্তিষ্কে আগুন লাগিয়ে দেবে। আর শেষ পয়েন্টটা ভাই এতটাই ডেঞ্জারাস যে যদি তুমি সেটা প্রয়োগ করে দাও তবে ওই মহিলা নিজে তার অহংকার ভেঙে তোমাকে খুঁজবে। তো প্রস্তুত হয়ে যাও, কারণ আজ তোমরা জানতে চলেছ সেই কথাগুলো যা পুরুষদের থেকে সব সময় লুকিয়ে রাখা হয়। আপনাদেরও কি কখনো এমন মনে হয় যে আপনি তার সব কথা বুঝতে পারেন, কিন্তু যখন আপনি চোখ তুলে তাকান সে না দেখেই এগিয়ে যায়? আপনি সব বোঝেন, সব পালন করেন, কিন্তু সে আপনাকে অনুভব পর্যন্ত করে না। প্রতিবার শব্দের প্রয়োজন হয় না, কখনো কখনো আপনার নীরব উপস্থিতিই যথেষ্ট। যদি তাকে অনুভব করানো যায়, উপেক্ষা নয়। প্রত্যেক মহিলাকে নিরীহ মনে হতে পারে, কিন্তু তার চোখের ইশারা, তার নীরব আবেগ কখনো কখনো পুরো বইয়ের চেয়েও বেশি কিছু বলে দেয়। সেই মানসিক দরজা যেখান থেকে শুরু হয় একজন বিবাহিতা মহিলার সেই হৃদয়ের স্তরগুলো যা বেশিরভাগ পুরুষ কখনো ছুঁতেও পারে না। এটা কোনো তান্ত্রিক উপায় নয়, এটা হলো রিয়েল সাইকোলজি, যা একবার বুঝে নিলে কিছু না বলেই আপনি তার ভাবনায়, তার স্পর্শে এবং তার স্বপ্নে নেমে যাবেন। আপনারও কি কখনো এমন মনে হয় যে আপনি তার সব কথা বুঝতে পারেন, কিন্তু সে আপনার একটা ইশারাকেও অবহেলা করে? কখনো কখনো শব্দের দরকার হয় না, শুধু আপনার উপস্থিতিই যথেষ্ট। কিন্তু তখনই যখন আপনার উপস্থিতি অনুভব করা হয়, অবহেলা নয়। প্রত্যেক মহিলাকে সাধারণ দেখতে হতে পারে, কিন্তু তার আবেগ, তার চাওয়া এবং তার চোখের ইশারা অনেক কিছু বলে দেয়। আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি বিবাহিতা মহিলাদের সেই মানসিক গভীরতা সম্পর্কে, যা আপনি যদি বুঝে নেন তবে কিছু না বলেই আপনি তাদের মনে জায়গা করে নিতে পারেন। এটা কোনো তান্ত্রিক টোটকা বা জাদু নয়, বরং নারী মনস্তত্ত্বের সেই সত্য যা বেশিরভাগ মানুষ হয় এড়িয়ে যায় অথবা বুঝতে পারে না। তাই আপনিও যদি কোনো বিবাহিতা মহিলাকে পছন্দ করেন এবং তার মনে নিজের জায়গা তৈরি করতে চান, তবে এই ভিডিওটি আপনার একটি সাইকোলজিক্যাল মাস্টার ক্লাস প্রমাণিত হবে। মোটিভে আজকের এই ভিডিওটি দেখুন আর জানুন কিভাবে কিছু না বলেই প্রভাব ফেলে বুদ্ধিমান পুরুষেরা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি বলবো সেই সবচেয়ে পাওয়ারফুল পয়েন্ট যা সবাই মিস করে যায়। এটা শুধু আকর্ষণের কথা নয়, বরং এটাও বোঝার প্রয়োজন যে একজন বিবাহিতা নারীর জীবন আলাদা হয়, তার দায়িত্ব, আবেগ এবং সামাজিক বাধ্যবাধকতা থাকে। তাই যদি আপনি তার জীবনে জায়গা করতে চান তবে আপনাকে বুদ্ধি এবং সতর্কতা দুটো দিয়েই কাজ করতে হবে। তবে তার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেল মোটিভকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করি। বিবাহিতা স্ত্রীকে পটানোর সময় যদি তার স্বামী এসব জেনে যায় তবে আপনার আচরণের কারণে তার স্বামী আপনাকে মারধরও করতে পারে। তাই বিবাহিতা মহিলা বা স্ত্রীকে পটানোর সময় সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। সবারই বিবাহিতা মহিলা খুব ভালো লাগে, কারণ যুবতী মেয়েদের চেয়ে ভালো ফিগার বিবাহিতা স্ত্রীর হয়। আমরা প্রায়ই দেখি যে যুবতী মেয়েদের ফিগার ততটা ভালো হয় না, কারণ তাদের বয়স কম থাকে এবং তাদের শরীরের বিকাশ সম্পূর্ণ হয় না। আর বিবাহিতা স্ত্রীর শরীরের সম্পূর্ণভাবে বিকাশ হয়ে যায়। এই কারণেই বিবাহিতা স্ত্রী সবার ভালো লাগে। অনেক পুরুষ বিবাহিতা মহিলার সাথে বন্ধুত্ব করতে চায়। যদি আপনারও বিবাহিতা স্ত্রীর প্রতি আগ্রহ থাকে এবং আপনিও তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চান তবে এই পদ্ধতিগুলো অবশ্যই ব্যবহার করুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। বার্তা নম্বর 1, বিবাহিতা স্ত্রীর সাথে বন্ধুত্ব কিভাবে শুরু করবেন। অনেক ছেলের বিবাহিতা স্ত্রী পটানোর অভিজ্ঞতা থাকে না, তাই অনেক ছেলে বিবাহিতা স্ত্রী বা মহিলাকে পটানোর সময় ভয় পায়। বিবাহিতা স্ত্রীকে পটানোর সময় একদমই ভয় পাবেন না, কারণ বিবাহিতা স্ত্রী জানে কে তাকে লাইন মারছে আর কে নয়। যদি সেই স্ত্রী এটাও জানে যে আপনি তাকে লাইন মারছেন তবে বিবাহিতা মহিলার খুব একটা ফারাক পড়বে না। অনেক বিবাহিতা স্ত্রী বিয়ের পর সুখী থাকে না, তাই অনেকবার এমন স্ত্রী ভাবে যে সেও কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। প্রায়ই দেখা যায় যে বিবাহিতা স্ত্রীকে তার স্বামী ভালোবাসা দেয় না। এই কারণেই অনেক সময় বিবাহিতা স্ত্রী অসন্তুষ্ট থাকে নিজের স্বামীর থেকে। তার স্বামী তো তাকে একদমই ভালোবাসে না। তাদের মনে সবসময় এমন ভাবনা চলতে থাকে যে যদি আমার বিয়ে না হতো, যদি আমি আমার স্বামীকে কোনোভাবে ছাড়তে পারতাম আর অন্য কোনো ছেলের সাথে থাকতাম তবে কতই না ভালো হতো। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনাকে এমন স্ত্রীকেই পটাতে হবে যার তার স্বামীর সাথে সমস্যা আছে। যদি আপনি এমন মহিলাকে খুঁজে পটানোর চেষ্টা করেন তবে আপনি সবসময় পজিটিভ রেসপন্স পাবেন। বিবাহিতা স্ত্রীকে পটানোর সময় সবার প্রথমে আপনি তাকে লাইন মারুন, কিন্তু প্রায়ই দেখা যায় যে যখনই আপনি প্রথমবার বিবাহিতা স্ত্রীকে লাইন
লাইন মারবেন তখন সে আপনাকে একেবারেই রেসপন্স দেবে না, কারণ এই দুনিয়ার কোনো মহিলাই পর পুরুষকে তাড়াতাড়ি রেসপন্স একেবারেই দেয় না। তো বন্ধুরা, এমনটা কেবল প্রথমবারই হয়, কিন্তু আপনি ঘাবড়াবেন না, আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। আপনি যদি তাকে রোজ দেখেন তবে সে আপনাকে নোটিস করবে, সে বুঝে যাবে যে আপনি তাকে পটাতে চান বা আপনি তার প্রতি ইন্টারেস্ট নিচ্ছেন। দেখবেন কয়েকদিন লাইন মারার পরই সেও আপনাকে দেখতে শুরু করবে, সে আপনাকে রেসপন্স দেওয়া শুরু করে দেবে। অনেক ছেলের এমনটা মনে হয় যে বিবাহিতা মহিলা তাড়াতাড়ি রেসপন্স দেয় না। দেখুন, বিবাহিতা স্ত্রীও চায় যে সে রেসপন্স দিক, কিন্তু আমরা যে সমাজে বাস করি সেই সমাজ তাদের অনুমতি দেয় না। এই কারণেই সে একটু ওয়েট করে, একটু অপেক্ষা করে, সে ভেবে চিন্তেই আপনাকে যে কোনো কিছুর জবাব দেবে। দেখবেন যদি আপনি সপ্তাহের 7 দিন তার আশেপাশে ঘোরেন, তাকে রোজ দেখেন, তাহলে দেখবেন সেও আপনাকে একটুখানি রেসপন্স দিতে শুরু করবে। দেখবেন 5 থেকে 6 দিন পরেই সে নিজেই আপনার জন্য অপেক্ষা করতে শুরু করবে, কারণ মহিলার আপনার অভ্যাস হয়ে যাবে। চেষ্টা করবেন যে যখনই আপনি সেই বিবাহিতা স্ত্রীকে দেখবেন তখন তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান। মহিলা যখনই আপনাকে দেখবে তখন তার যেন মনে হয় আপনি তাকে খুব ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসার নজরে দেখছেন। দেখবেন তারও আপনার প্রতি ভালোবাসা জন্মাবে এবং সেই মহিলা আপনাকে ভালোবাসতে শুরু করবে। বন্ধুরা, এই যে সব বিষয়গুলো আমি বলছি এগুলো একদমই সহজ নয়, পুরো প্রক্রিয়াটা আপনাকে খুব সাবধানে করতে হবে। যেমনই আপনি নোটিস করবেন স্ত্রী আপনাকে দেখছে, আপনাকে ফলো করছে, তারপর আপনাকে সেই মহিলা বা স্ত্রীর সাথে একা দেখা করার চেষ্টা করতে হবে, তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। ব্যাপারটা হলো যে কোনো স্ত্রীর সাথে দেখা করার জন্য তার সাথে কথা বলা খুব জরুরি। যখন বিবাহিতা স্ত্রীর সাথে দেখা করবেন বা কোনো মেয়ের সাথে দেখা করবেন তখন আপনাকে একদমই ভয় পেলে চলবে না। দেখুন, আপনি ভয় পেয়ে গেলে সেও ভয় পেয়ে যাবে। আপনার আচরণ বুঝিয়ে দেয় যে আপনি তাকে পছন্দ করেন কি করেন না। আপনি আপনার ইমেজ বা ভাবমূর্তি ভালো রাখবেন, তবেই বিবাহিতা স্ত্রী বা মহিলা আপনার প্রেমে পড়বে এবং আপনি আপনার মনের কথা তাকে জানাবেন। তার জীবনে কি চলছে সেটাও সে আপনাকে জানাবে। আপনি লাগাতার এভাবে বিবাহিতা স্ত্রীকে দেখলে, যদি আপনি তাকে ভালোবাসার নজরে দেখেন, তবে বিবাহিতা স্ত্রী খুব তাড়াতাড়ি এই ইশারা অবশ্যই বুঝে যাবে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে তাকে ড্যাব ড্যাব করে দেখা যাবে না, কারণ ছেলেটি যদি খারাপ নজরে তাকায় তবে সে আপনাকে কখনোই পাত্তা দেবে না। প্রথমে তো আপনি বিবাহিতা স্ত্রীর আবেগকে বুঝুন, তাকে বুঝুন, তার কষ্ট শুনুন, তবেই কোনো মহিলা বা কোনো মেয়ে আপনার প্রেমে পড়বে, আপনাকে ভালোবাসবে। একটা জিনিস যা আপনাকে একদমই করা যাবে না, আপনি তাকে ইমপ্রেস করার চক্করে মিথ্যের পর মিথ্যে বলে যান। তো এটা খুব ভুল কাজ, যার ফলে সে আপনার থেকে দূরে সরে যায়। যখন আপনি কোনো বিবাহিতা স্ত্রীকে বলেন যে আপনি খুব হ্যান্ডসাম, আপনার কাছে প্রচুর টাকা আছে, তখন মহিলা তার মস্তিষ্কে আপনাকে কল্পনা করতে শুরু করে এবং যখন সে আপনার সত্যিটা জানতে পারে তখন সে আপনাকে মিথ্যেবাদী মানুষ ভাবে। মহিলার কাছে সৌন্দর্য কোনো ব্যাপার নয়, আর না টাকা, আর না বিলাসবহুল লাইফস্টাইল। কিন্তু যদি আপনি তাকে বলেন যে আপনার কাছে অনেক টাকা আছে, তবে তার আপনার টাকার প্রতি আগ্রহ থাকবে, আপনার প্রতি নয়। যদি আপনি তাকে লাইফস্টাইলের কথা বলেন, তবে তার আপনার লাইফস্টাইলের প্রতি আগ্রহ থাকবে, আপনার প্রতি নয়। অনেক ছেলে মহিলার সামনে কনফিডেন্ট সেজে যায়, কারণ তারা কোথাও শুনেছে যে মহিলার সামনে কনফিডেন্ট থাকতে হয়, এবং বাস্তবে তারা কনফিডেন্ট থাকে না, এবং স্ত্রী এই বিষয়টা প্রথম নজরেই বুঝে যায়। কিন্তু অনেক সময় সে ছেলের সামনে সেটা প্রকাশ করে না এবং অবুঝ সেজে খেলা চালিয়ে যায়। ছেলে ভাবে এ আমার কনফিডেন্স দেখে ইমপ্রেস হয়ে গেছে এবং সে আরও বেশি কনফিডেন্ট দেখানোর চেষ্টা করে। একটা কথা সবসময় মনে রাখবেন, নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। অনেক মানুষ দেখে যে কলেজ বা স্কুলের ভেতরে কোনো ছেলে গাড়ি নিয়ে এসেছে এবং অনেক মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়ে গেছে, আর পরের দিন আপনিও গাড়ি নিয়ে চলে গেলেন। তো এমনটা আপনাকে একদমই করা যাবে না, কারণ তাকে দেখানোর জন্য আপনি গাড়ি তো নিয়ে নেবেন, কিন্তু পেট্রোল কিভাবে ভরবেন? তাই আপনি যেমন তার সামনে একদম তেমনই থাকবেন এবং বেশি কিছু করার দরকার নেই। এবার প্রশ্ন হলো, বিবাহিতা মহিলাকে কিভাবে বুঝবেন, কিভাবে তার হৃদয় পর্যন্ত পৌঁছাবেন? দেখুন, বিবাহিতা মহিলার হৃদয় যতটা কোমল হয় ততটাই সে দায়িত্ব এবং সম্পর্কের ভারে চাপা থাকে। সে প্রতিটা মুহূর্ত কোনো না কোনো ভূমিকায় বেঁচে থাকে, মা, স্ত্রী, পুত্রবধূ বা বোন। কিন্তু এই সবকিছুর মাঝে একজন নারীর ভেতরের যে সত্তা ভালোবাসা চায়, বোঝাপড়া চায়, সম্মান এবং মানসিক শান্তি চায়, তাকে খুব কম মানুষই বোঝে। আর এখান থেকেই আপনার গল্প শুরু হয়। 1, তাকে শুনুন কিন্তু জাজ করবেন না। যখন কোনো মহিলা আপনাকে তার কথাগুলো বলে, তখন সে আপনার পরীক্ষা নিচ্ছে যে আপনি কি তাকে বুঝতে পারেন নাকি শুধু ইমপ্রেস করতে চান। যদি আপনি তার কথাগুলো শোনেন, কোনো যুক্তি না খাটিয়ে, কোনো মতামত না চাপিয়ে, তবে সেই শোনাটাই ধীরে ধীরে তার জন্য সবচেয়ে শান্তির বিষয় হয়ে ওঠে। 2, তার দুনিয়ার প্রতি আগ্রহ দেখান। তাকে জিজ্ঞাসা করুন তার কি পছন্দ, ছোটবেলা কেমন ছিল, কি করতে চায়। বেশিরভাগ পুরুষ শুধু প্রশংসা করতে জানে, কিন্তু গভীরভাবে জানতে চায় না। যখন আপনি তার দুনিয়ার প্রতি সৎ কৌতূহল দেখান, তখন সে আপনাকে অন্য নজরে দেখতে শুরু করে। 3, রহস্যময় থাকুন, সবকিছু খুলে বলবেন না। আপনি যত আগেই নিজেকে প্রকাশ করে দেবেন, তত তাড়াতাড়ি আপনাকে বোরিং লাগতে শুরু করবে।
একটুখানি রহস্য, একটুখানি চাপা স্বভাব নারীর মনকে আকর্ষণের দিকে নিয়ে যায়। তার যেন মনে হয় এর মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারিনি কিন্তু জানতে চাই। 4, তার চোখ কি বলে অনুভব করতে শিখুন। সে কথার চেয়ে চোখ দিয়ে বেশি কথা বলে। যখন কোনো মহিলা আপনাকে লাগাতার দেখে, আপনার উপস্থিতিকে নোটিস করে, তখন বুঝবেন তার অবচেতন মন আপনার প্রতি মনোযোগ দিতে শুরু করেছে। 5, কখনো কখনো দূরত্ব ভালোবাসা বাড়ায়। সারাক্ষণ চ্যাট করা, ফোন করা, অপেক্ষা করা, এগুলো নেশা হয়ে যায়। তাকে বুঝতে দিন যে আপনার কাছেও একটা জীবন আছে এবং আপনার সময় মূল্যবান। যে পুরুষ নিজের জন্য দাঁড়াতে পারে সেই নারীর হৃদয়ে জায়গা করে নেয়। মনে রাখবেন, বিবাহিতা মহিলা কোনো চ্যালেঞ্জ বা শিকার নয়। সে একজন জটিল, পরিণত এবং আবেগপ্রবণ মানুষ, যে শুধুমাত্র বোঝাপড়া এবং সত্যের সাথে যুক্ত হয়। এতক্ষণ আপনি জানলেন যে একজন মহিলাকে বোঝা কতটা জরুরি, কিন্তু এবার আমরা কথা বলবো সেই স্তরের কানেকশন নিয়ে যেখান থেকে তার মনোযোগ আপনাকে ছাড়া থাকতে পারবে না। 6, তার ইমোশনাল গ্যাপকে চিনুন। সেখানে যুক্ত হন যেখানে সবচেয়ে বেশি শূন্যতা রয়েছে। সব বিবাহিতা মহিলা নিজের বিয়েতে খুশি থাকে না। কারোর বিয়ে শুধু সমাজের চাপে হয়ে থাকে, কেউ ভালোবাসার জায়গায় শুধু আপোষ পেয়েছে, এবং কেউ কেউ তো শুধু বাচ্চা বা পরিবারের জন্য সম্পর্ক টিকিয়ে রেখেছে। যদি আপনি এটা চিনে ফেলেন যে তার দুর্বল জায়গাটা কি, তবে সেখান থেকেই আপনি তার মনে নিজের জায়গা তৈরি করতে শুরু করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি সে বলে, জানি না আজকাল কেউ ভালো করে কথাই বলে না, তবে বুঝবেন সে কারোর সাথে ইমোশনালি যুক্ত হতে চায়। আপনি সেই ব্যক্তি হয়ে উঠুন যে না চাইতেই তার কথা শোনে, যে তার না বলা কথাগুলো বুঝে নেয়। 7, তার ফ্যান্টাসি ওয়ার্ল্ডকে ধীরে ধীরে ট্রিগার করুন। প্রত্যেক মহিলার মস্তিষ্কে একটা কল্পনার দুনিয়া থাকে, যেখানে সে এমন এক পুরুষের কল্পনা করে যে তাকে ইমপ্রেস করবে না। বুঝলেন কিভাবে ট্রিগার করবেন? আনপ্রেডিক্টেবল হন। সবসময় একই রকম উত্তর দেবেন না, তার আবেগের রিয়াকশন দেবেন না, বরং রেসপন্স দিন। তার যেন মনে হয় যে আপনি বাকি পুরুষদের মতন নন। যখন সে মনে মনে আপনার কথা ভাবতে শুরু করবে, তখন আপনার ভ্যালু তার জীবনে তৈরি হতে শুরু করবে। 8, মাইন্ড গেম নয়, মাইন্ড কানেকশন তৈরি করুন। কিছু মানুষ ভাবে যে মহিলাদের ট্রিক করে জয় করা যায়, কিন্তু বিবাহিতা মহিলার অভিজ্ঞতা ধোঁকা এবং ট্রিক চেনার ক্ষেত্রে খুব প্রখর হয়। তাই আপনার দরকার আসল মাইন্ড কানেকশন, যেখানে আপনি তার কথা শোনেন এবং জবাব দেওয়ার বদলে অনুভব করেন। একদিন যখন সে আপনাকে বলবে, আমি জানি না কেন কিন্তু তোমার সাথে কথা বললে খুব হালকা লাগে, তখন বুঝবেন আপনি তার মনের জায়গা জিতে নিয়েছেন। 9, ফিজিক্যাল অ্যাট্রাকশন পরে, ইমোশনাল অ্যাটাচমেন্ট আগে আনুন। বেশিরভাগ মানুষ তাড়াহুড়োয় শারীরিক সম্পর্কের দিকে এগোতে চায়, কিন্তু বিবাহিতা মহিলা চায় যে কেউ তাকে আগে মানুষ হিসেবে বুঝুক। তারপর যখন নারী দেখে যে আপনি তার শরীরের আগে তার মনের সাথে জুগেছেন, তখন সে নিজে আপনার দিকে এগিয়ে আসে। মনে রাখবেন ভাই, যখন সে নিজের ইচ্ছায় কাছে আসে, তখন সম্পর্ক সবচেয়ে গভীর হয়। 10, ব্যাস তাকে শান্তি দিন, কোলাহল নয়। সে তার সম্পর্কে আগে থেকেই কোলাহল শুনে আসছে, কখনো তর্ক, কখনো দায়িত্ব, কখনো খোটা। যদি আপনি তাকে এমন অনুভূতি দেন যে আপনার সাথে সময় কাটানো খুব শান্তির, তবে সে নিজে থেকেই আপনাকে বারবার মনে করতে শুরু করবে। তার মন জিজ্ঞাসা করবে, ওই ছেলেটি কোথায়, যার সাথে দেখা হলে সবকিছু হালকা মনে হয়। বোনাস সাইকোলজিক্যাল কিউ, যখন সে আপনাকে বারবার বলবে, থ্যাংক ইউ, ইউ আন্ডারস্ট্যান্ড মি সো ওয়েল, তুমি আমাকে খুব ভালো বোঝো, তুমি আলাদা, এমন শব্দ বলবে, তখন বুঝে যাবেন সে ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, একজন বিবাহিতা মহিলাকে পটানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কারণ বিয়ের পর প্রত্যেক নারী এমন একটি ইমোশনাল ভ্যাকিউমের মধ্য দিয়ে যায় যা প্রায়শই তার স্বামী বুঝতে পারে না। যে সম্পর্ক কখনো ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, তা এখন শুধু দায়িত্ব আর অভ্যাসের নামে রয়ে গেছে। আর এখান থেকেই এন্ট্রি হয় তোমার। কিন্তু মনে রেখো, বিবাহিতা নারীকে ইমপ্রেস করার অর্থ মিথ্যে বলা, লোক দেখানো বা জবরদস্তি করা নয়। তার চাই সম্মান, যাতে তার মনে হয় যে তার কথাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনছে, বোঝাপড়া, যাতে সে তার মনের কথা ভয় না পেয়ে বলতে পারে, এবং সবচেয়ে বেশি প্রয়োজন স্পেস, স্বাধীনতা, যাতে তার মনে হয় যে তুমি তার দুনিয়াকে স্পর্শ করছো, কেড়ে নিচ্ছ না। যখন তুমি তার ফিলিংসকে কোনো জাজমেন্ট ছাড়াই বোঝো, যখন তুমি তার মুড সুইংসের রাগের বদলে হাসি দিয়ে জবাব দাও, তখন সে নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হতে থাকে। কারণ মেয়েরা কখনো শব্দের সাথে যুক্ত হয় না, তারা যুক্ত হয় অনুভূতির সাথে, সেই নীরবতার সাথে যা সবকিছু বলে দেয়। আর একটা কথা সব সময় মনে রেখো, বিবাহিতা নারীর কাছে সবকিছু থাকে, শুধু সেই মানুষটি ছাড়া যে তাকে না চাইতেই বুঝতে পারবে। যদি তুমি সেটা হয়ে উঠতে পারো, তবে না ভালোবাসা চাইতে হবে, না অনুমতি। এবার এখানে বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে বসে। তারা নারীর জীবনে আসার পরই তাকে ওভার অ্যাটেনশন দেওয়া শুরু করে দেয়, রোজ রোজ মেসেজ, কল, গিফট, প্রশংসা। কিন্তু বিশ্বাস করো, নারী বেশি অ্যাটেনশন নয়, বরং সঠিক সময় দেওয়া অ্যাটেনশন মনে রাখে। যদি তুমি সব সময় তার দুনিয়ায় উপস্থিত থাকো, তবে তুমি তার প্রয়োজন নয়, অভ্যেসে পরিণত হয়ে যাবে। আর অভ্যেস হয় বোর করে দেয়, নয়তো ভুলে যাওয়া হয়। ইম্প্যাক্ট তৈরি করার জন্য প্রয়োজন নিজের উপস্থিতির সময়টা সঠিক রাখা। যখন সে একা থাকে, যখন সে কিছু ভাবছে, যখন তার চোখে মুখে সেই শূন্যতা থাকে,
ঠিক সেই সময় তার জীবনে নিজের কথার উষ্ণতা দাও। তার যেন মনে হয় যে তুমি তার চিন্তাকেও পড়তে পারো, আর তারপর ধীরে ধীরে সে তোমাকে তার সিক্রেটস বলতে শুরু করবে, তোমার প্রতিটা কথায় হাসতে শুরু করবে, এবং তোমাকে ছাড়া একটা দিন কাটানাও তার জন্য কঠিন হয়ে পড়বে। একটি গোপন সাইকোলজিক্যাল টিপ, মিরর নিউরন এফেক্ট। যদি তুমি তার বডি ল্যাঙ্গুয়েজকে কপি করো, যেমন সে হাসছে তো তুমিও হাসো, সে একটুখানি ইমোশনাল হলে তুমিও একটু গম্ভীর হয়ে যাও। এতে তার ব্রেন তোমাকে নিজের মতো ভাবতে শুরু করে, আর যখন একজন নারী কাউকে নিজের মতো অনুভব করে তখন সে তার সাথে ইমোশনালি যুক্ত হয়ে যায়। আর মনে রেখো, নারীকে পটানো কোনো ট্রিক নয়, এটা একটা আর্ট। যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার চিন্তাভাবনাকে ছুঁয়ে যায়, যদি কোথাও না কোথাও আপনারও এমন মনে হয়ে থাকে যে আপনি নিজেকে এই কথাগুলোর মাঝে খুঁজে পেয়েছেন, তবে বিশ্বাস করুন, এটা শুধু শুরু। নিচে কমেন্ট করে জানান, আপনি কি কখনো এমন কোনো নারীকে চেয়েছেন যে আপনার ছিল না, কিন্তু তবুও আপনার সবকিছু হয়ে গিয়েছিল? আপনার একটা কমেন্ট অন্য কারোর চোখ খুলে দিতে পারে, একটি লাইক আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, এবং একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে। ভাই, বিবাহিতা নারীর হৃদয়ে জয় করা ততটা সহজ নয়, কিন্তু যদি এই 3টে কাজ ঠিকমতো করে দাও, তবে তার সমস্ত নীরবতা চিৎকার করে তোমাকে মনে করতে শুরু করবে। এবার প্রশ্ন হলো, যদি সুযোগ পাও তবে কি তোমার এতটা সাহস আছে যে এই 3টে কাজ প্রয়োগ করে দেখতে পারবে? কমেন্টে জানাও।